নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 51-তে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, নিচের চিত্রটির আয়না প্রতিচ্ছবি কোনটি হবে? এখানে এইভাবে একটি ছবি আছে আর এখানে এই সাইডে আয়না রাখা আছে। এখানে তাহলে আয়নার সামনে কে আছে? এস আছে। তার মানে প্রতিচ্ছবিতেও এখানে এস সামনে থাকবে। আর এসের প্রতিচ্ছবি কিভাবে হয়? এসের প্রতিবিম্ব এইভাবে হয়। এরকম এস কোন কোন অপশানে আছে? এখানে সিতে আছে, বিতে আছে আর এতে আছে। তার মানে এখানে অপশান ডি সঠিক হবে না। তারপরে কি আছে? এসের পরে আয়নার সামনে ই আছে, এর প্রতিবিম্ব এভাবে হয়। এরকম ই কোন কোন অপশানে আছে? এখানে অপশান সিতে আছে আর বিতে আছে। এর ক্ষেত্রে এরকম নেই, তার মানে এ সঠিক হবে না। ইয়ের পরে কি আছে? ইয়ের পরে জেড আছে। এখন জেডের প্রতিবিম্ব কিভাবে হয়? জেড এভাবে হয়। তাহলে এইরকম প্রতিবিম্ব কোন কোন অপশানে আছে? এখানে অপশান সি এর ক্ষেত্রে আছে, অপশান বিতে নেই, তার মানে অপশান বিও সঠিক হবে না। আর শেষে এখানে কি আছে? পি আছে, আর পি এর প্রতিবিম্ব এভাবে হয়। এখানে তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের সিরিজে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা আসবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি বসবে সেটি বের করতে হবে। এখানে তাহলে সিরিজটি কিভাবে দেওয়া আছে? 5 থেকে 10 হয়েছে, তার মানে এখানে কি হয়েছে? 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 পাবো। তারপরে কি আছে? 10 থেকে 13, এখানে 3 যোগ করলে 13 আসবে। 13 থেকে 26, 13-র সঙ্গে 2 গুণ করলে 26 পাবো। 26 থেকে 29, এখানে 26-এর সঙ্গে 3 যোগ করলে 29 আসবে। 29 থেকে 58, এখানে 29-এর সঙ্গে 2 গুণ করলে 58 পাবো। 58 থেকে 61, 58-র সঙ্গে 3 যোগ করলে 61 পাবো। এখানে তাহলে সিরিজটি কিভাবে আসছে? প্রথমে 2 গুণ হয়েছে, তারপরে 3 যোগ হচ্ছে, 2 গুণ হচ্ছে, তারপরে 3 যোগ হচ্ছে। এখানে তাহলে শেষে কি হয়েছে? শেষে 3 যোগ হয়েছে। তার মানে পরের ক্ষেত্রে কি হবে? পরের ক্ষেত্রে এখানে 2 গুণ হবে। 61-র সঙ্গে 2 গুণ করলে কত পাবো? 60 দুগুণে 120 আর 2 একে 2, এখানে 122 আসবে। 122 তাহলে কোন অপশানে আছে? 122 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এ বি সি ডি এবং ই 5 বোন। এ বি এর থেকে ছোট কিন্তু ই এর থেকে বড়। তাহলে এ হচ্ছে বি এর থেকে ছোট আর ই এর থেকে বড়। তারপরে কি আছে? সি সবচেয়ে বড়। এখানে সবচেয়ে বড় হচ্ছে সি। তারপরে কি আছে? ডি বি এর থেকে ছোট কিন্তু এ এর থেকে বড়। এখানে বি এর থেকে ছোট হচ্ছে ডি আর ডি হচ্ছে এ এর থেকে বড়। তার মানে এখানে বি আর এ এদের মাঝখানে এখানে ডি থাকবে। তাহলে এদেরকে আমরা যদি সাজাই, কিভাবে সাজাবো? প্রথমে সি থাকবে, সি এর পরে বি, তারপরে ডি, তারপরে এ, আর এখানে সব থেকে শেষে কে থাকবে? ই থাকবে। এখন প্রশ্ন কি দিয়েছে? তাহলে সবচেয়ে ছোট কে? এখানে সবচেয়ে ছোট কে আছে? ই আছে। তাহলে সবচেয়ে ছোট ই হবে। ই কোন অপশানে আছে? অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, 7:345 সমানুপাত 8:514 সমানুপাত 2 প্রশ্ন চিহ্ন। এখানে তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে 7 থেকে 345 কিভাবে এসেছে? আমরা যদি 7-এর কিউব করি কত পাবো? 7-এর কিউব কত হয়? 7-এর কিউব 343 হয়। আর 343-এর সঙ্গে 2 যোগ করলে এখানে 345 আসবে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব এখানে একই সম্পর্ক আছে কিনা। এখানে 8 থেকে 514 এসেছে। 8-এর কিউব কত হয়? 8-এর কিউব 512 হয়। আর 512-র সঙ্গে 2 যোগ করলে কত পাবো? এখানে 514 পাবো। আর এখানে 514 আছে। একইভাবে তাহলে আমরা এখানে 2 থেকে প্রশ্ন চিহ্ন বের করব। এখানে 2-এর কিউব কত হয়? 2-এর কিউব 8 হয়। আর 8-এর সঙ্গে কত যোগ করতে হবে? এখানে সব ক্ষেত্রে এখানে 2 যোগ হয়েছে, তাহলে পরের ক্ষেত্রেও এখানে 2 যোগ হবে। 8 আর 2 যোগ করলে 10 হবে। এখানে তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? 10 হবে। 10 এখানে কোন অপশানে আছে? অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে।
পরের প্রশ্ন, একজন ব্যক্তি 4 কিমি উত্তর দিকে যায়। ধরি এখান থেকে একজন ব্যক্তি উত্তর দিকে এখানে কত গেছে, 4 কিমি গেছে। তারপরে কি আছে, তারপর 6 কিমি পূর্ব দিকে যায়। উত্তর থেকে এখন পূর্ব দিকে গেছে, এইদিকে এখানে 6 কিমি এসেছে। তারপরে কি আছে, আবার 4 কিমি উত্তর দিকে যায়। এখন এখান থেকে আরও উত্তর দিকে 4 কিমি গেছে। এখন প্রশ্ন কি দেওয়া আছে, সে তার শুরুর স্থান থেকে কত দূরে রয়েছে। তাহলে শুরুর স্থান কোথায় আছে, এখানে আছে, আর এখন সে এখানে আছে। তাহলে আমাদের কি বের করতে হবে, এখান থেকে এর দূরত্ব কত আছে সেটি বের করতে হবে। এখানে এর দূরত্ব হচ্ছে 4 কিমি। তাহলে সমান্তরালভাবে এখানেও যদি লাইন টানা হয় তাহলে এর দূরত্ব কত হবে, এখানে 4 কিমি হবে। আর এর দূরত্ব হচ্ছে 6 কিমি। এখানেও সমান্তরালভাবে লাইন টানবো, এখানে এর দূরত্ব কত পাবো, 6 কিমি পাবো। এখানে তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ পেলাম। এখন তাহলে এর দূরত্ব কত আছে, এখান থেকে এর দূরত্ব এখানে 4 এখানে 4, টোটাল দূরত্ব কত হবে, 8 কিমি হবে। এখন তাহলে এই দূরত্বটি কিভাবে বের করব, এখানে এটি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ কিভাবে বের করতে হয়, এখানে √অফ লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে তাহলে কি হবে, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার হবে। তাহলে 8 স্কোয়ার কত হয়, 8 8 64, আর 6 স্কোয়ার 36। 64 আর 36 যোগ করলে কত পাবো, 100 পাবো। আর √100 এর মান কত, √100 এর মান 10। তার মানে এর দূরত্ব কত হবে, 10 কিমি হবে এখান থেকে এর দূরত্ব। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে 10 কিমি, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের চিত্রটিতে মোট কটি ত্রিভুজ রয়েছে। এই ছবিটির মধ্যে মোট কটি ত্রিভুজ আছে সেটি বের করতে হবে। তাহলে এখানে কটি ত্রিভুজ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি ত্রিভুজ পেলাম। আর এখান থেকে এইভাবে দুটি ত্রিভুজ মিলে একটি ত্রিভুজ আছে। এখানে 1, এই সাইডে এইভাবে 2, এখানে 3, আর এখান থেকে এই দুটি ত্রিভুজ মিলে আর একটি, এখানে 4। এখানে তাহলে আর কটি ত্রিভুজ পেলাম, আর 4টি ত্রিভুজ পেলাম আরও। তাহলে এখানে মোট কত আছে, 10 + 4 14টি আছে। 14 কোন অপশানে আছে, 14 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোন সংখ্যা জোড়াটি অন্যদের থেকে ভিন্ন। এখানে 4টি বিকল্প দেওয়া আছে, এদের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে কি আছে, 12 আর 28 আছে। তাহলে এখানে 12 আর 28-এর মধ্যে যদি ডিফারেন্স দেখি কত পাবো, এখানে 28 থেকে 12 বিয়োগ করলে কত পাবো, 16 পাবো। তারপরে কি আছে, এখানে 20 আর 36 আছে। এদের মধ্যে ডিফারেন্স কত পাবো, 36 থেকে 20 বিয়োগ করলে কত হবে, 16 হবে। তারপরে কি আছে, 42 আর 58 আছে। এদের মধ্যে ডিফারেন্স কত পাবো, এখানে বিয়োগ করলে এখানেও 16 আসবে। তারপরে কত আছে, 72 আর 90 আছে। এদের মধ্যে ডিফারেন্স কত পাবো, 90 থেকে 72 বিয়োগ করলে কত হবে, এখানে 18 হবে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এই তিনটির ক্ষেত্রে ডিফারেন্স 16 আছে। এখানে অপশান ডি এর ক্ষেত্রে আলাদা আছে, এখানে 18 এসেছে ডিফারেন্স। তার মানে সঠিক উত্তর কি হবে, এখানে অপশান ডি হবে। অপশান ডি বাকিদের থেকে আলাদা আছে। পরের প্রশ্ন, 1 ফেব্রুয়ারি 2007 বৃহস্পতিবার ছিল। তাহলে 2 ফেব্রুয়ারি 2006 সপ্তাহের কোন দিন ছিল। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে মাস দুটি ক্ষেত্রে সমান আছে। তাহলে প্রথমে আমরা কি বের করব, প্রথমে কি আছে, 1 ফেব্রুয়ারি 2007 কী বার ছিল, বৃহস্পতিবার। প্রথমে তাহলে আমরা কি বের করব, এখানে 2 ফেব্রুয়ারি 2007 কী বার ছিল, 2 ফেব্রুয়ারি 2007। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে মাস আর সাল দুটি ক্ষেত্রে সমান আছে। এখানে তাহলে আমরা তারিখের মধ্যে ডিফারেন্স দেখব। এখানে 1 থেকে 2 হয়েছে। এখানে তাহলে এদের মাঝখানে কত দিন আছে, 1 দিন আছে। আর এখানে তারিখটি কি হয়েছে, 1 থেকে 2 হয়েছে, তার মানে তারিখটি বেড়েছে। তার মানে এখানে অর্ধেক কত পাচ্ছি, 1 দিন পাচ্ছি। এই 1 দিনকে কি করতে হবে, 1 দিনকে এখানে বৃহস্পতিবারের সঙ্গে এখানে যোগ করতে হবে। বৃহস্পতিবারের সঙ্গে 1 যোগ করলে কি হবে, এখানে শুক্রবার হবে। এখানে তাহলে 2 ফেব্রুয়ারি
2007, এখানে কি বার পেলাম? এখানে শুক্রবার। আর আমাদের কি বের করতে হবে? আমাদের 2 ফেব্রুয়ারি 2006 সপ্তাহের কোন দিন ছিল সেটি বের করতে হবে। তাহলে 2 ফেব্রুয়ারি 2006 কী বার হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? দুটি ক্ষেত্রে তারিখ আর মাস সমান আছে। এখানে তাহলে কি করব? এই দুটি যে সাল দেওয়া আছে এখান থেকে আমরা অড ডে বের করব। এখানে 2007 থেকে 2006 হয়েছে। এখানে তাহলে ক বছরের গ্যাপ আছে? 1 বছরের গ্যাপ আছে। আর এখানে কি লিপিয়ার আছে? এখানে লিপিয়ার নেই। তার মানে এখানে অড ডে কত পাচ্ছি? এখানে অড ডে 1 আসছে। আর এখানে সালটি কি হয়েছে? এখানে 2007 থেকে 2006, তার মানে এখানে কমছে, বিয়োগ হচ্ছে। তার মানে কি করতে হবে? এখানে শুক্রবার থেকে 1 এখানে বিয়োগ করতে হবে। যেহেতু এখানে কমছে তাই আমরা এখানে অড ডে বিয়োগ করব। আর এখানে যদি সালটি বাড়তো তাহলে আমরা এখানে অড ডে যোগ করতাম। এখন তাহলে শুক্রবার থেকে 1 বিয়োগ করলে কি হবে? এখানে বৃহস্পতিবার হবে। তাহলে বৃহস্পতিবার কোন অপশানে আছে? বৃহস্পতিবার অপশান বিতে আছে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের প্যাটার্নটি লক্ষ্য করুন এবং প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা হবে তা নির্ধারণ করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে সম্পর্কটি কিভাবে আছে। এই লাইন বরাবর যদি দেখি এখানে কি কি সংখ্যা আছে? এখানে 8 আছে, 6 আছে আর 4 আছে। এদের যোগ করলে কত পাবো? 6 4 10, 10 আর 8 18 পাবো। আর এই লাইন বরাবর কি কি আছে? এখানে 8 আছে, 4 আছে আর 6 আছে। এদের যোগ করলে কত হবে? 6 4 10 আর 8 18 হবে। এখানে তাহলে সম্পর্কটি কিভাবে পাচ্ছি? এখানে একই লাইন বরাবর এখানে যে সংখ্যাগুলি আছে এদের যোগফল 18 আসছে। তার মানে এখানে এই সংখ্যাগুলি যদি যোগ করি তাহলে কত পাবো? এখানে 18 পাবো। এখানে তাহলে কি কি আছে? 4 আছে, 8 আছে আর প্রশ্ন চিহ্ন আছে। প্রশ্ন চিহ্নের জায়গায় এখানে x ধরব। এদের যোগফল কত হবে? 18 হবে। এখানে তাহলে 8 আর 4 যোগ করলে কত হবে? 8 4 12, 12 প্লাস x সমান 18। এখানে x সমান কত হবে? 18 মাইনাস 12, এখানে 6 আসবে। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? এখানে 6 হবে। আর এখানে যদি 6 হয় তাহলে এদের যদি যোগ করি তাহলে কি এখানে 18 আসছে? এখানে কি কি আছে? 6 আছে, 6 আছে আর 6 আছে। 3টি 6 যোগ করলে কত হবে? 18 হবে। তার মানে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় এখানে 6 হবে। 6 কোন অপশানে আছে? অপশান সিতে আছে। অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? এখানে দুটি শব্দ দেওয়া আছে আর তাদের কোড দেওয়া আছে সংখ্যায়। তাহলে আমাদের এখানে পেস্টের কোড কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে প্রথমে দেখব এখানে এই অক্ষরগুলি থেকে এই কোডটি কিভাবে এসেছে। প্রথমে কি আছে? PLATE। এখানে পি এর স্থান কত? অ্যালফাবেটে পি 16 নম্বরে থাকে, এল থাকে 12 নম্বরে, এ থাকে 1 নম্বরে, টি থাকে 20 নম্বরে, ই থাকে 5 নম্বরে। এদের যদি যোগ করি তাহলে কত পাবো? এখানে 16 আর 12, 16 আর 12 28, 28 আর 20 48, 48 49, 49 আর 5 54। তারপরে কি আছে? এখানে BLEAK, BLEAK। এখানে তাহলে বি এর স্থান কত? অ্যালফাবেটে বি 2 নম্বরে থাকে, এল থাকে 12 নম্বরে, ই 5 নম্বরে, এ থাকে 1 নম্বরে, কে থাকে 11 নম্বরে। এদের তাহলে যোগ করলে কত পাবো? 12, 12 আর 2 14, 14 আর 1 15, 15 5 20, 20 আর 11 31। এখানে 31 আসছে। তাহলে প্রথম ক্ষেত্রে কোড কত আছে? 45 আছে আর পরের ক্ষেত্রে 13 আছে। আর এখানে কত এসেছে? প্রথমে 54 এসেছে, পরে 31 এসেছে। এখন তাহলে এই সংখ্যাগুলিকে যদি আমরা শেষ দিক থেকে লিখি, তার মানে এখানে যদি একককে দশকের স্থানে আর দশককে এককের স্থানে রাখি তাহলে কি পাবো? এখানে 45 পাবো। আর এর ক্ষেত্রে কত পাবো? এখানে 13 পাবো। একইভাবে তাহলে আমরা এখানে পেস্টের ক্ষেত্রে দেখব। তাহলে কি আছে? PASTE। পি এর স্থান কত? অ্যালফাবেটে পি 16 নম্বরে থাকে, এ থাকে 1 নম্বরে, এস 19 নম্বরে, টি থাকে 20 নম্বরে
আর ই থাকে 5 নম্বরে। এই সংখ্যাগুলিকে যোগ করলে তাহলে এখন কত পাবো? 19 আর 1 20, 20 আর 20 40, 40 আর 5 45, 45 আর 16 45, 55 61। এখানে তাহলে কত হবে? 61 আসছে। আর 61-র এখানে একককে দশকের স্থানে রাখবো আর দশককে এককের স্থানে। তার মানে এখানে কি হবে? 16 আসবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 16 হবে। এখানে 16 কোন অপশানে আছে? 16 অপশান বিতে আছে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি নিচের সংখ্যাগুলোকে অবরোহক্রমে সাজানো হয় তাহলে ডান দিক থেকে পঞ্চম সংখ্যা এবং বাম দিক থেকে চতুর্থ সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে? এখানে তাহলে অবরোহক্রমে বলতে কি বোঝায়? অবরোহক্রমে বলতে বড় থেকে ছোটোর আকারে সাজাতে হয়। এখানে তাহলে সব থেকে বড় কি আছে? এখানে সব থেকে বড় 323 আছে। প্রথমে তাহলে 323 হবে। তারপরে কি আছে? 323-এর পরে 315। তারপরে 315-র থেকে কম কি আছে? 285 আছে। 285-র থেকে কম 266। 266-র থেকে ছোট 231। 231-এর থেকে ছোট কি আছে? 217। তারপরে কি আছে? 217-র থেকে ছোট এখানে 202 আছে। 202। 202-এর থেকে কম 193। এখানে 193 হবে। 193-এর থেকে ছোট 186। তারপরে কি আছে? শেষে এখানে 182 হবে। তাহলে এদের ডান দিক কোন দিকে হবে? এখানে এদের ডান দিক এদিকে হবে আর বাম দিক এদিকে। এখানে বাম দিক থাকবে। এখানে প্রশ্ন কি দিয়েছে? ডান দিক থেকে পঞ্চম সংখ্যা। ডান দিক থেকে পঞ্চম সংখ্যা কি হবে? এদিক হচ্ছে ডান দিক। এদিক থেকে পঞ্চম সংখ্যা কোনটি আছে? 1 2 3 4 5। পঞ্চম সংখ্যা এখানে 217 আছে। তারপরে কি আছে? বাম দিক থেকে চতুর্থ সংখ্যা। বাম দিক এদিকে হচ্ছে বাম দিক। বাম দিক থেকে চতুর্থ সংখ্যা 1 2 3 4। চতুর্থ সংখ্যা 266 আছে। এখন সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত হবে? তাহলে এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত আছে? 266 থেকে 217 বিয়োগ করলে কত হবে? এখানে 49 হবে। তার মানে এদের মধ্যে পার্থক্য কত আছে? 49 আছে। 49 অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি আছে? কিছু কলম স্কুটার। এখানে কিছু কলম স্কুটারের মধ্যে থাকবে। এটি হচ্ছে স্কুটার। তারপরে কি আছে? কিছু মুকুট টুপি। এখানে কিছু মুকুট টুপির মধ্যে থাকবে। এটি হচ্ছে মুকুট আর এটি টুপি। তারপরে কি আছে? সব বেলুন গ্লোব। এখানে সব বেলুন কোথায় থাকবে? গ্লোবের মধ্যে থাকবে। এটি হচ্ছে গ্লোব। এখন সিদ্ধান্ত কি কি দেওয়া আছে? সব স্কুটার কলম। স্কুটার কোথায় আছে? এই জায়গায় স্কুটার আছে আর কলম এখানে আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? কিছু স্কুটার কলমের মধ্যে আছে। আর এখানে কি বলেছে? সব স্কুটার কলম। তার মানে এই সিদ্ধান্ত এখানে সঠিক নয়। পরের সিদ্ধান্ত কি আছে? কিছু মুকুট গ্লোব। মুকুট কোথায় আছে? মুকুট এই জায়গায় আছে আর গ্লোব কোথায় আছে? এখানে আছে। এদের মধ্যে কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না। তার মানে এটি কি হবে? কিছু মুকুট গ্লোব। এটি এখানে সঠিক হবে না। তারপরে কি আছে? কিছু বেলুন টুপি। বেলুন কোথায় আছে? এখানে আছে আর টুপি এখানে আছে। এদের মধ্যেও এখানে কোনো সম্পর্কই নেই। তার মানে কিছু বেলুন টুপি এটিও এখানে সঠিক হবে না। এখান থেকে তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, পুলিশ চোর অপরাধী এই তিনটির মধ্যে সম্পর্ক কোন ভেন ডায়াগ্রাম দ্বারা প্রকাশ করা যায়? তাহলে প্রথমে কি আছে? প্রথমে পুলিশ আছে। পুলিশের জন্য একটি বৃত্ত আঁকবো এইভাবে। তারপরে কি আছে? পুলিশের পরে চোর আছে। এখন চোর আর পুলিশ এদের মধ্যে কী সম্পর্ক আছে? এদের মধ্যে কোনো একই সম্পর্ক নেই, এরা আলাদা আলাদা। তাই চোরের জন্য আলাদা বৃত্ত আঁকবো।
তারপরে কি আছে, অপরাধী আছে। এখন অপরাধী, পুলিশ আর চোর, এদের মধ্যে কার সঙ্গে কেমন সম্পর্ক আছে? এখানে সব চোর হচ্ছে অপরাধীর মধ্যে পড়ে, কিন্তু পুলিশ এখানে অপরাধীর থেকে আলাদা। তাহলে এখানে অপরাধীর বৃত্তটি এইভাবে থাকবে, অপরাধীর মধ্যে এখানে চোর আছে আর পুলিশ এখানে আলাদা আছে। তাহলে এরকম ছবি কোন অপশানে আছে? এখানে অপশান এতে আছে। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা থাকবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সম্পর্ক কিভাবে আছে। এখানে কত আছে? 7 আছে, আর 7-এর স্কোয়ার কত হয়? 7-এর স্কোয়ার 49, আর 49 এই সাইডে আছে। আর এখানে কত আছে? 9 আছে, আর 9-এর স্কোয়ার কত হয়? 9-এর স্কোয়ার 81, আর 81 কোথায় আছে? এখানে আছে। একইভাবে তাহলে এখানে কি হবে? এখানে 25 আছে। এখন 25-এর স্কোয়ার করলে 625 হয়, আর এখানে 625 নেই। তার মানে এখানে কি করতে হবে? এখানে 25-এর রুট করতে হবে। রুট 25-এর মান কত? রুট 25-এর মান 5 হয়। তার মানে এই জায়গায় যদি 5 হয়, এই 5-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে 25 পাবো। তার মানে সঠিক উত্তর কি হবে? এখানে 5 সঠিক উত্তর হবে। 5 এখানে অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, পর্বত অনুপাত উপত্যকা সমানুপাত শত্রু অনুপাত প্রশ্নচিহ্ন। এখানে তাহলে পর্বত আর উপত্যকার মধ্যে কি সম্পর্ক আছে? এখানে পর্বতের বিপরীত হচ্ছে উপত্যকা। এখানে পর্বত হচ্ছে একটি উঁচু জায়গা, আর উপত্যকা হচ্ছে একটি নিচু জায়গা। একইভাবে তাহলে দেখব এখানে শত্রু এর বিপরীত কি হবে? শত্রু এর বিপরীত এখানে বন্ধু হবে। বন্ধু তাহলে কোন অপশানে আছে? অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, 40 জন ছাত্রের একটি শ্রেণীতে সমীর উপরের দিক থেকে 12তম, তাহলে নিচ থেকে তার স্থান কত? বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।